করে আসছে। তো অনেক দুষ্টুমি ফাজলামি আড্ডা বিভিন্ন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাতারগুলের একটা শুটিং স্পটে। জায়গাটা খুব সুন্দর। এখানে পানি কমে যাওয়ার কারণে এই এক হাঁটু পরিমাণ পানি এখন আছে। তো আগে হচ্ছে এক বুক সমান মাঝে সমান যখন থাকে তখন বিষয়টা আরো বেশি সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সিলেটের রাতাগুলে। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্টার। এখানে হচ্ছে রাতাগুলে ভ্রমণ করার জন্য নৌকা এবং প্রবেশ টিকিট হিসেবে যেই টাকাটা নেওয়া হয় এই জন্য হচ্ছে এখানে রিসিপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। আর এদিকে হচ্ছে আমাদের রাতারগুলে যাওয়ার জন্য যে দিক নির্দেশনাগুলো আছে এগুলা স্পষ্ট করে সব দেওয়া আছে। তো এদিকে আমাদের সঙ্গীরা সবাই দাঁড়িয়ে আছে। ওই ছাতা নেওয়ার বিষয়ে হচ্ছে কথাবার্তা বলছে। এই ছাতা নিয়ে কামাল দাঁড়িয়ে আছে, এদিকে হচ্ছে জাকির দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। তো এই পাশে হচ্ছে আমাদের সফর সঙ্গী তামিম দাঁড়িয়ে আছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছেন ওরা হচ্ছে ছাতা ভাড়ায় দেয়। তো এখন আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এক মুরব্বীর থেকে জিজ্ঞেস করে দেখবো, স্থানীয় মুরব্বীর থেকে, যে রাতারগুল নামটা হওয়ার কারণ কি। আসসালামু আলাইকুম মুরব্বী। এই রাতারগুলো উপরে গ্রামের নাম রাতারগুল, এর জন্য এটার নাম রাতারগুল দিয়েছে। ও আচ্ছা, এখানে রাতারগুল নাম রাখার মূল কারণটা হচ্ছে গ্রামের নাম রাতারগুল। আচ্ছা, এখানে একটা গ্রাম আছে রাতারগুল নামে। ওই গ্রামের নামে হচ্ছে এই নামকরণটা করা হয় এই পর্যটন এরিয়াটাকে, যে রাতারগুল নামে। তো মূল বিষয় হচ্ছে এটা। বন্ধু কামাল, পরে হচ্ছে রাকিব, ওরা এটা নিয়ে আমরা আসার সময় সিএনজিতে অনেক হাসাহাসি করছি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা অনেক নাম আছে যেগুলোতে মানে আমাদের মন গড়া ব্যাখ্যা দিয়ে থাকি, বাস্তবতা হচ্ছে যে একেবারেই ভিন্ন। তো আমরা হচ্ছে আমাদের রাতারগুলে রওনা দিচ্ছি। তো রাতারগুল যাওয়ার জন্য হচ্ছে আমরা এখন সবাই নৌকায় উঠছি। আমাদের তামিম হচ্ছে এই দেখেন একটা মজার কাহিনী, সামনে আমাদের সিঁড়ি আর ও পিছনে বসে গোইঠা নিয়ে সামনে ঠেলাঠেলি করতেছে, এরকম অবস্থা। তো পিছন থেকে ঠেলাঠেলি করলে সিঁড়ির উপরে কি নৌকা উঠাই দিব? তো ওর কাজ কামের সিস্টেমগুলো আসলে এরকম, সব উল্টাপাল্টা, র্যান্ডম একটা মানুষও। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে রাতারগুলের প্রবেশ পথে অনেকেই ওই জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে। তো অনেক দুষ্টুমি ফাজলামি আড্ডা বিভিন্ন মাধ্যমে যে যার মতো এনজয় করছে। তো এই হচ্ছে বিষয়। তো একটু আগে হচ্ছে একটা নৌকা ডুবে গিয়েছিল, তো আবার তারা উঠে এখন হচ্ছে চলে যাচ্ছে। আপনাদেরকে যদি রাতারগুলের একটা প্রাথমিক দৃশ্য দেখাতে চাই, তাহলে প্রবেশের পরে আপনারা এরকম বড় বড় গাছগুলো দেখবেন। গাছগুলোর পরে হচ্ছে যে এদিকে আরো গাছ, তো এদিকে আরো অনেকগুলো গাছ আছে, দেখতে ভালোই লাগে, অনেক সুন্দর লাগে। তো এখানের বিষয়টা হচ্ছে যে এখানে পানি আগে থেকে অনেকটা কমে গিয়েছে, প্রায় 2-2.5 হাত পানি কমে গিয়েছে, যার কারণে আসলে ওই ফ্লেক্সিবিলিটিটা আসে না। এই অনেক জায়গায় নৌকা আটকে যাচ্ছে, আমাদের একটু সমস্যাই হচ্ছে এই পানি কম থাকার কারণে। তো আমরা হচ্ছে এখন রাতারগুলের সোয়াম ফরেস্টে যাচ্ছি। তো আমরা রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্য হচ্ছে সামনে এগোচ্ছি। আরেকটা নৌকা দেখতে পাচ্ছি যে সামনে এগিয়ে যাচ্ছে, আরেকটা নৌকা দেখতে পাচ্ছি যে আমাদের দিক হয়ে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। তাদের সম্ভবত রাতারগুল থেকে ভ্রমণ করে আসা শেষ হয়ে গিয়েছে। তো আমরা সোয়াম ফরেস্টের এখানে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ চিত্রটা দেখাচ্ছি। সাপ আছে, সাপ। এই একটা ছেলে, ওর হাসিতে যেন মুক্তে ঝরে, কিন্তু ও হাসে না, কি যে একটা ঝরে বুঝতে পারে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাতারগুলের একটা শুটিং স্পটে। জায়গাটা খুব সুন্দর। এখানে পানি কমে যাওয়ার কারণে এই এক হাঁটু পরিমাণ পানি এখন আছে। তো আগে হচ্ছে এক বুক সমান মাঝার সমান যখন থাকে তখন বিষয়টা আরো বেশি সুন্দর লাগে। তো তারপরেও আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা দৃশ্য এখানে। তো আমরা হচ্ছে এখন এখানে নামবো, নেমে দেখবো যে আসলে দৃশ্যের কতটা অনুভূতি নেওয়া যায়। তো চোখ চুরানোর দৃশ্য এটা একেবারে দেখে বুঝতে পারছি, আসার পরে মনটা ভরে গেছে। তো আমরা একটু নেমে দেখব। ভাইয়া একটু সামনে নাও। তো দর্শক মন্ডলী, আমরা হচ্ছে আমাদের এই শুটিং স্পটে নেমে গিয়েছি ইতিমধ্যে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে অনেক সুন্দর ভিউ এবং অনেক দর্শনার্থী এখানে এসেছেন যারা এই ভিউয়ের হচ্ছে ফিলিংটা নিতে পারতেছেন। তো অনেকে হচ্ছে নেমে নেমে হাঁটছেন, অনেকে নৌকার মধ্যে বসে ডিএসএলআর এর ছবি তুলে বিভিন্নভাবে যে যার মতো ইচ্ছা তার মতো করে আনন্দ উপভোগ করতেছেন। তো আমাদের এই সমস্ত দিকটাগুলো যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে দেখুন অনেক মানুষ এখানে নৌকা নিয়ে আসেন, স্পটে আনন্দ উপভোগ করেন, অনেক মজা মাস্তি করতেছেন। আবার এদিকে যদি একটু তাকাই তো এদিকে দেখতে পাবেন যে এদিকে অনেক মানুষ আনন্দ উপভোগ করছে। বন্ধুরা, তো আমরা এদিকে যাই, দেখি কার কি অবস্থায়, কিভাবে ফিল্ম নিতেছে, কার কি অবস্থায় ছবি তুলতেছে, আপনাদেরকে একটা ওভার চিত্র দেখানোর চেষ্টা করব। তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু কামাল, ওর মতো দাঁড়িয়ে ছবি নিচ্ছে, পরে হচ্ছে ওই অনেকের সাথে কথা বলছে, সবাইকে দেখাচ্ছে। আসলে দেখানোর মতো একটা জায়গা এখানে। তো এদিকে হচ্ছে আবার আমাদের বন্ধু তামিম, ও ডিএসএলআর ছবি তুলছে। তো এই কত খুনসুটি, কত মজা, আরো কত কি। তো চলুন আমরা আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। তো এদিকে দেখুন, নিচে জল, উপরে হচ্ছে সবুজ গাছ, একটা অন্যরকম পরিবেশ। তো সত্যি বলতে দারুণ, এক কথায় খুবই দারুণ। তো আমরা একটু সামনে এগিয়ে গেলে দেখি যে এখানে কিছু ভাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মতো ফিলিং নিচ্ছে, তারা তাদের মতো একটু আগে গান গাচ্ছিল, তাদের মতো এনজয় করছে। তো এখানেই হচ্ছে শুটিং স্পটের আসলে মজা। যখন আমরা একটা জায়গায় আসি আর সবাই হচ্ছে তার মতো করে আনন্দ উপভোগ করে, সবাই সবার মতো স্বাধীন, কারোর ভিতরে পরাধীনতা নাই। আর হচ্ছে প্রকৃতি এমন একটা ভালোবাসা আমাদেরকে দান করে, যেটা হচ্ছে যে ভালোবাসার মুগ্ধতায় আমরা আপ্লুত হই। আমরা আমাদের সব ধরনের প্যানিক থেকে মুক্ত হয়ে ফিলিং নিতে পারি, প্রকৃতিতে হারিয়ে যেতে পারি। আসলে প্রকৃতিতে হারানোর মতো একটা জায়গা এটা। এই আমার হাতের বাম পাশে হচ্ছে আমাদের নৌকাটা, এই নৌকাটা আমরা নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে আমাদের সফর সঙ্গী রাকিব, ও হচ্ছে নৌকায় বসে আছে। ওর ট্রাউজারটা একটু বেশি শক্ত হওয়ার কারণে নামতেছে না। আর এদিকে আমাদের নৌকা থেকে হচ্ছে আমরা পুরোটা জার্নি উপভোগ করেছি। তো আরও সামনে যদি আমরা যাই দেখবেন আরও সুন্দর সুন্দর পরিবেশ, আর সুন্দর সুন্দর ভিউ, যেটা আপনার মনকে সত্যি আন্দোলিত করবে। তবে আমার একটা পরামর্শ হচ্ছে, এখন আপনারা খুব একটা না আসা ভালো, কারণ হচ্ছে এখানে যখন পানি পরিপূর্ণ থাকে তখন দেখতে সুন্দর লাগে, আসতে যেতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু জায়গায়, 2 জায়গায় আমাদের নৌকাটা আটকে গিয়েছিল, পরে হচ্ছে আমরা আবার আমাদের নৌকাটাকে উঠিয়ে নেওয়া লাগছে, পরবর্তীতে আমাদের নৌকাটা উঠিয়ে নেওয়া লেগেছে। তো তাই সাজেস্ট করবো, যখন মানে বর্ষার সিজনটা থাকে, এখন হচ্ছে 9 মাস চলতেছে, আপনারা 7 থেকে 8 মাসের মধ্যে চলে আসেন, ওই সময়টা এখানে ভালো। তো এদিকে হচ্ছে ডিএসএলআর এ তামিম, এই কামাল, ওরা হচ্ছে ছবি তুলছে। আমরাও এখন গিয়ে ফটোশ্যুটে জয়েন হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।